নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। পটল আলু দিয়ে সম্পূর্ণ একটি নতুন নিরামিষ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। এক মুঠো আতপ চাল দিয়ে এত সুন্দর একটি রেসিপি হয়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই রেসিপিটি বাসায় তৈরি করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এক মুঠো চাল দিয়ে পটল আলুর একটি অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি পটল আলু এভাবে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এবং এক মুঠো গোবিন্দভোগ চাল পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। পটল ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। এই রান্নার প্রথমেই পটলগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং অল্প পরিমাণ লবণ। এখন খুব ভালোভাবে পটলগুলো আমি ভেজে নেব। এভাবে পটলগুলো প্রথমে ভেজে নিতে হবে, তাহলে খাবারের স্বাদটা খুব ভালো হবে। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করার জন্য। যেহেতু পটলগুলো আমি আগেই ভেজে নিচ্ছি, এজন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পটলগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলো উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল, জিরা এবং গোটা গরম মশলা। আমি গরম মশলা এবং জিরা কিছুটা উঠিয়ে রাখবো। এই ভাজা জিরা এবং গরম মশলা আমি পরে রান্নায় ব্যবহার করব। এখন এখানে দিয়ে দেব তেজপাতা। এখন দিয়ে দেব আদা এবং জিরে বাটা। এখন দিয়ে দিচ্ছি সে এক মুঠো গোবিন্দভোগ চাল। এখন সবকিছু আমি খুব ভালোভাবে ভেজে নেব। একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেন আদা এবং কাঁচা জিরের গন্ধটা না থাকে। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিলাম হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া। এখন দিয়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি রেসিপিটি নিরামিষভাবে করছি, তাই এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এই রেসিপিটি নিরামিষ খেতেই বেশি ভালো লাগে, আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। এখন এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু এবং চাল আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এভাবে আলু দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিতে হবে, তাহলেই খুব ভালো হবে। দেখুন, আলু মশলা সব কিছু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পটল। পটল দিয়ে আরও 1 মিনিট আমি সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন নিরামিষের রেসিপি যে একবার খাবে সে কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবে। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু পরে ব্যবহার করবেন, তা না হলে চালটা সেদ্ধ হয়ে যেতে পারে। এজন্য লবণটা জল দেওয়ার একটু আগেই ব্যবহার করবেন। লবণ দিয়ে আমি আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম গরম জল। অবশ্যই এই রান্নায় গরম জল ব্যবহার করবেন, তাহলে টেস্টটা খুব ভালো থাকবে। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুটিয়ে নিয়েছি এবং কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আরও কিছুটা সময় ফুটিয়ে নেব এবং একটু মাখা মাখা করে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই মাখা মাখা হয়ে গিয়েছে। এই রেসিপিটা একদমই শুকনা শুকনা করা যাবে না, একটু মাখা মাখা করতে হবে। যেহেতু এখানে আতপ চাল দেওয়া আছে, তাই খুব তাড়াতাড়ি টেনে যেতে পারে, এজন্য একটু মাখা মাখা করে নেবেন। এখন সেই ভেজে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আমি খুব ভালোভাবে সেই মশলাটা বেটে নিয়েছি। এখন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং 1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আতপ চাল দিয়ে কত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।